নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো কোকোর বলটি হারিয়ে গিয়েছিল, আমি আবার নতুন করে কোকোর জন্য একটি বল কিনে এনেছিলাম, যেটা নেওয়ার জন্য কোকো এখন প্রচণ্ড পরিমাণে ছোটাছুটি করছে। এই যে ছুটছে ওটা নেওয়ার জন্য। এবার আর আমাকে দেবে না, এবার নিজেই এখানে বসে বসে খেলা করবে। সকাল থেকে এখনও পর্যন্ত শুধু একটু জল মুড়ি ছাড়া আর কিছুই ওর পেটে ঢোকেনি। তো এই যে আমি আবার ওকে ছুড়ে দেবো। খাইনি, ওকে রুটি দেওয়া হয়েছিল, সবই দেওয়া হয়েছিল, কিন্তু খাইনি। ওপরে না, তাহলে এটা পেল। রাখো, আবার যাবে আনতে। দেখতে পাচ্ছেন, ওর বলও কিছুতেই আমায় দেবে না। ও মুখ থেকে ছেড়ে দিচ্ছে, তারপরে যেই আমি কাছে যাবো অমনি ধরে নেবে, মানে এটাই করবে। এই যে ওর জন্য এই বলগুলোই নিয়ে আসি, তাহলে খুব সহজেও ছিঁড়তে পারে না। নাহলে ওর যে মানে ওদের যে বলগুলো হয় খেলার, ওই বলগুলো নিয়ে আমি ফেড আপ হয়ে গেছি। প্রচুর 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 ছিঁড়ে ফেলেছে ওগুলো ইজিলি ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু এটা সহজে ছেড়ে না। ডাইস বল যেহেতু, একটুতেই স্পঞ্জ টাইপের, বেশ ভালো বলটা। বলের কোয়ালিটিটা আমি পরে একদিন দেখাবো, মুখ থেকে এখন নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো দেখি ওকে স্টিক দিলে ও বলটা ছাড়ে কি না। অনেক দিন পরে পেয়েছে তো বল, তার জন্য আর ছাড়ছে না। আগের বলটা ও নিজেই হারিয়েছিল, দিয়ে আমি আর খুঁজে পাইনি, আবার নতুন করে আজকে ওকে একটা কিনে দিয়েছি। তো চলুন দেখতে থাকুন। তো এই যে কুকু উঠে গেছে খাটের ওপরে। দে বলটা একটু ধুয়ে দিই, দে, অনেকক্ষণ নোংরার মধ্যে খেলবি। আর এখন স্টিক টিক কিচ্ছু চাই না। খাবি এটা? কোনটা নিবি বল? এটা না এটা? কোনটা নিবি? ও বল নেবে, ও খাবে না, ও খেলবে। এই যে এই খাটের যে অবস্থাটা দেখছেন, এটা স্বয়ং আমাদের কোকো নিজে দায়িত্ব নিয়ে করেছে। এবার ও খাবে, মানে ও দুটোই চাই আর কি। এইটা নিয়েও ওর খেলা। পড়ে যাবে কিন্তু, আর বের করতে পারবো না। এটা কে খাবে? কোনটা খাবি? এটা নিবি? আচ্ছা, এটা নিবি না এটা নিবি? কোনটা নিবি? ও বুঝছেই উঠতে পারছে না, বলটাই নেবে। বলটা আছে আমার হাতে, আর ওর মুখে আছে স্টিকটা। ওটা খাক, আমি এটা ধুয়ে নিই। তো চলো দেখতে থাক। যে দেখুন চলে এসছে ও আমার হাতে বলটা। বলের কোয়ালিটিটা ঠিক এরকম, ভীষণ ভালো। দেখুন এতক্ষণ ধরে, প্রায় 2-3 ধরে কামড়াচ্ছে, এখনও পর্যন্ত কোনো ছাপ বসাতে পারেনি। বেশ, চল দিচ্ছি, তোরই বল, আমার নয়, দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বলের জন্য ঠিক কী করছে। ওইখানে স্টিক ফেলে চলে গেছে, ও সেটাও খাবে না, ও শুধু খেলা দরকার। খেলার জিনিস হলেই ও খুব খুশি। এটা খাবে কে? এটা কে খাবে? বদমাসটা মুখের মধ্যে বল, খাবারটার নাম নেই। এনাও, খাবে না তো এটা? এনাও, এটা নিয়ে পরে খেলবে, এটা এখানটা থাক। মেয়ের কথাও, বলটা এখন ছাড়ছে না। বেশ ঠিক আছে, এটা তাহলে মিনি খাবে কি? মিনি খাবে এটা? না, ওর বলটাকে ঠিক নিজের জিম্মায় রেখে, মানে এই যে চলে এসছে, এখানটা ছিল ওর, এখানটাতে ওর বলটা। আচ্ছা নিচ্ছি না, কোনো কিছু ও ছাড়বে না। স্টিকটাকে এভাবে ধরে রেখেছে, বলটা নিতে গেলে বলটাকে ধরবে, মানে ওর সব দরকার। খেলে কি অবস্থা করে দিয়েছে। দাঁড়া পরিষ্কার করে দিই, পরিষ্কার করতেও দিবি না তুই? এই যে এটা, চলো বাইরে গিয়ে খেলি। আর সময় সত্যি এসে চলে আসো।
চলে আসো, বাইরে চলে আসো। এই যে বল। নিয়ে আবার ঘরের ভেতরে উঠে ওখানটায়। যে এরকম করে সারাদিন খেলতে থাকে, আর আমি এসছি বলে তাড়াতাড়ি করে বলটা নিয়ে সরে যাচ্ছে। আমি কি নেব এটা? এই যে শুধু বলেছে আমি কি নেব এটা, নিয়ে নিয়েছি, চলে এসছে আমার কাছে। কোকো, কার এটা? তোমার বলটা? তোমার? দিবি আমাকে বলটা? দিবি? দে না আমাকে বলটা, দে না। যে দেবে না, ও দেবে না। এই যে নিয়ে নিয়েছে, আমি নিতে পারলাম না, হাতটা ফসকে গেল, ও নিয়ে নিয়েছে। চল দৌড়ে দৌড়ে খেল না, কুড়ে কোথাকার। চলে আসো আমার সাথে, এসো, চলে এসো, এসো এসো এসো। পেছন দিয়ে এসে গুঁতো মারা কোনো সব ভালো ছেলের কাজ নয়। নিয়ে আবার স্ট্রেট দৌড়ে এই ঘরটাতে। এই যে চলো, আরেকবার দৌড়াতে হবে না। দে আমাকে, আমি হাত পেতে আছি, ও আমাকে ভয় দেখাবে। বল অ্যাকচুয়ালি বলটাও ছাড়তে পারছি না মুখ থেকে, ছাড়লেই যদি আমি নিয়ে নিই, এই জন্য ভয়টাও দেখাতে পারছি না, কিন্তু খেপে গেছে। দে আমাকে, দে বলটা, দে বলটা। দিবি না তো? দে আমাকে, দে। আমি তো দিয়েছি, তুই আমাকে দিবি না? দে আমাকে। চলে আসো আমার কাছে। এই যে আসার কায়দাটা দেখি না। আবার সেখানে বসে গেছে বল নিয়ে। ওর খাওয়া দাওয়া কিচ্ছু লাগে না, এরকম খেলা পেলে খেলতেও ভীষণ ভালোবাসে। কাগজটা তো দে, নাকি কাগজটাও নিয়ে নিবি? দেখুন কাগজটা মুখে নিয়ে বসে আছে। বল দে, বলের মধ্যে কাগজ লেগে, কাগজগুলো ফেল। ও আমাকে দেখছে আর বলটা রাখছে। এই কাগজ ফেল, কাগজ ফেল মুখ থেকে। গরম লাগছে। নেবো আমি, দে আমাকে। ও কীভাবে ধরে রেখেছে দেখুন বলটাকে। ছড়াতে ছড়াতে কোথায় নিয়ে চলে গেছে। বেশ ঠিক আছে, তুই তাহলে কাগজটাই শের, আমি বলটা নিয়ে নিই। বাবা এক হাত দিয়ে বলটাকে ধরে রেখেছে, আরেক ইয়ে করে। তুই কাগজ ছেড়, তুই কাগজ ছেড়, বল থাকুক আমার কাছে, তুই কাগজ ছেড়। আবার নিয়ে চলে এসেছে ওর প্রিয় খেলার জিনিস। আমি নেব? ঠিক কীভাবে গজরাবে এখন আমি নিতে গেলে। ওর বক্তব্য, আমাকে তুমি আদর করো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার বলের দিকে হাতও বাড়াবে না, ওটা আমার খেলার জিনিস, আমি তোমাকে দেবো না। আসলে অনেক বলটা হারিয়ে যাওয়ার পর অনেক কদিন পাইপ নিয়ে খেলছিল, কিন্তু পাইপগুলোর এত করুণ অবস্থা দেখে আমার ঠিক ভালো লাগলো না, এই জন্য এনে দিলাম ওকে আরেকটা বল।
হাঁপিয়ে গেছিস তো, দে চল জল খাবি আয়, জল খাবি আয়, চল বাইরে যাবি আয়। আচ্ছা বেশ, তো এই যে এখানে রুটিগুলো ফেলা আছে, খাটের তলায় ঢুকে গেলে কিন্তু আর পাবি না। এখানে রুটিগুলো ফেলা, ও খায়নি, খেয়ে নে। বল যাবে না কোথাও, নেই খেয়ে নে, এইটা এখানটা রাখ, এনে এনে রুটিটা খা, দিয়ে বলটা নিয়ে খেল। কতটা বদমাইশ, খেলার জন্য এখন আর খাওয়াটাও খাচ্ছে না। এই যে রুটি পড়ে আছে, খাইনি। তুই খাবি না তো রুটিটা? যে বদমাইশ, আয় দিকে আয়, এটা খা। কেন ফেলবি না, ফেলবি না, খা, ওখানে খা। এই করছে, সেই থেকে নিচ্ছে আর এরকম করে ফেলে দিচ্ছে। আসো আমি খাইয়ে দিই, আসো। জল খাবি? রুটি আর খাবে না, আয় এদিকে চলে। হাঁপিয়ে গেছে তো, রুটিগুলো আর খাবে না। স্টিক খেয়েছে একটা, বিস্কিট খায় নাকি। বিস্কিট নিচ্ছি বলে এরকম করছে। এগুলো খেতে ভালো লাগে বলো, আর রুটিটা খেতে ইচ্ছা করে না। এই যে খাচ্ছে, ফেলছে। কতটা বদও, নিয়ে ঠিক ফেলে দিল। বেশ খেতে হবে না, আমি জল এনে দিতে। রুটিও খাবে না, যে আমি নিয়ে নিলাম। এটা একটু ধুয়ে এবার জল দেবো। কি তুই তো খাবি না? নে, যে নিয়ে চলে যাবো অমনি খাবি না? এটা কি ধরনের খাওয়া? আমার কাছে, আমার কাছে এভাবে রুটিগুলো ছড়ানো, তারপরে উনি খাচ্ছে। এই যে এখন এইভাবে খাচ্ছে, মানে এখন খিদেটা পেয়েছে, তার জন্য এরকমভাবে খাচ্ছে আর কি। ঠিক খা, আমি তো জল বাটিটা নিয়ে আসি, জল দেবো। এই যে বাটিটা নিয়েছি ধুয়ে, এবার ওকে জল দেবো।
ঠেলায় না পড়লে একদম জল খেতে চায় না। আচ্ছা, জলের বাটি ওইদিকে দিলাম, ও এদিক ফিরে শুয়ে গেল। ঠিক এতটাই বদমাস। আমার কাছে আয়, এদিকে আয়। ও কিন্তু ব্রাশ করতে ভীষণ ভালোবাসে। ওর সামনে ব্রাশের পেস্ট আর ব্রাশটা নিয়ে এলেই হয়ে যায়, আর কিছু আনতে না। ওটা ফেল। উফ, চলে গেছে ওর প্রিয় ঘরে, ওখানে গিয়ে বদমাইশি করছে। আজকে করানো হয়নি ওকে ব্রাশটা, করাবো আমি ব্রাশ এখন। এই যে দেখুন, আরেকজনকে দুধ দিয়েছিলাম, সে দুধটা উনি ঠিকঠাক খায়নি, অল্প একটু খেয়ে তুলে রেখে দিয়েছে। এটা নে, বেশ ঠিক আছে, আমি নিয়ে চলে গেলাম। এটা যে খাচ্ছে এখন কাগজ, এটা নে। এখন তাকিয়েছে কারণ ওর হাত থেকে আমি কাগজটি নিয়ে নিয়েছি, তাই। আর ওটা রেখেছি ঠিক এইখানটাতে, তাই ও দেখছে। বাবা, তুই ব্রাশ করবি? তুই কি ব্রাশ করবি? তুই দাঁড়া এখানে, আমি তোর ব্রাশটা নিয়ে আসি। পেস্ট, ব্রাশ, চলে এসছে ব্রাশ আর পেস্ট দেখে। চলে আসো, ওঠো এখানে, ওঠো 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 ওঠো, খাটে ওঠো। গুড বয়। দাঁড়াও, আমি এটা লাগিয়ে নিই। লাগানো নেই তো, এই যে লাগানো নেই, দাঁড়াও লাগিয়ে নিই, লাগাই। তো এই যে ব্রাশ লাগাবো এখন, পেস্ট। কোকো, এই যে ওর অ্যাকচুয়ালি ব্রাশ একবার হয়ে গেছে, ওই তখন ভিডিওটা অন করেছে, ভিডিওটা ভেবেছি হচ্ছে, অ্যাকচুয়ালি পরে দেখছি যে অনই করিনি, তো তার জন্য দেখাতে পারিনি। সেকেন্ড টাইম যেহেতু একবার নিলে হয় না, তাই সেকেন্ড টাইম দেখতে বন্ধ করতে গিয়ে দেখছি ভিডিও অনই হয়নি। একবার হয়ে গেছে, দিয়ে ওর কোনায় চলে গেছে, বলটা নিয়ে আবার খেলছে, তো আমি গিয়ে করিয়ে দিয়ে আসি। কি করবে এটা? তুমি করবে তো? উঠে আসো, এই দেখ, উঠে তাহলে এদিকে, এদিকে আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আসো, এখানে আসো। যে চলে এসছে আমার সোনা বুড়ো। ও বাবা রে, ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, দেখি দেখি দেখি, দাঁড়া। পেস্ট শেষ মানে তোমাকেও চলে যেতে হবে? বসে এখানে চুপ করে। ও আঙুল দিয়ে ব্রাশ করতে বেশি কমফোর্টেবল ফিল করে, কিন্তু আঙুল দিয়ে করলে ঠিক সবসময় পরিষ্কার হয় না, তার জন্য মাঝে মাঝে ব্রাশ দিয়েও করাতে হয়। এই যে আমি এখন শুয়ে পড়েছি এখানে, এই যে
এখন শুয়ে আছে, শুয়ে শুয়ে আদর খাবে। তোমার পাপা পাপা চুমু, পাপা একটা আম্পি দে। সরিয়ে দিচ্ছিস তুই আমাকে, তাই তো? আমি আর কখনোই যাবো না। দে বাবা একটা কোকো বলে বলে। শো শো শো। তো চলেন দেখতে থাকুন। এবার করা ওকে টিস্যু দিয়ে ওয়াশ, টিপসগুলো নিয়ে আসি, দিয়ে গাটা মুছিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন। এই যে টিস্যু নিয়ে চলে এসেছি, ওখানেও বসে আছে। টিস্যুটা দেখে ওর কী অবস্থা একটু দেখুন। এই যে টিস্যুটার দিকে পুরো ফ্যাল 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 করে তাকিয়ে আছে। টাফ করানোটা, বাট করাতে তো হবেই। চলুন দেখতে থাকুন। এই যে আমি এখন টিস্যুটা খুলবো। দেখে কেমন করছে দেখুন। মোট কথা ও টিস্যু দিয়ে ওকে স্নান করানো যাওয়া ভালো, এই টিস্যু ওয়াশ করানোর থেকে। টিস্যু একদম করাতে দেয় না, করতে না তো চায় না তো করাতে দেয়। উঠে পালাবি না। যে দেখুন করাতে দেবে না, ধরে ফেলবে শুধু হাত। তুমি তো সুন্দর বাবা, তুমি তো আমার সোনা বাবা। করবো না? তুমি পরিষ্কার সুন্দর মেরা প্যারা প্যারা বাচ্চা হবে না? তুমি আমার কিউটি কিউটি বাচ্চা হবে না? এ মা, পরিষ্কার করবে না? পচা ছেলে, পচা ছেলে। এই দেখুন কীভাবে ধরে রাখবে, করাতেই দেবে না। লাগ যায়গা বেটা মেরা, আমার লাগে যাবে বাবা, আমার লেগে যাবে। অ্যাকচুয়ালি লাগার মতো দেয় না, শুধু হাতটা ধরে থাকে যে আমাকে প্লিজ ওয়াশ করিও না, এর থেকে তুমি আমাকে স্নান করাও অনেক ভালো। আমার এটা একদম ভালো লাগে না। এবার ঠিক হাতটা টেনে নিয়ে নিচ্ছে আমার বারবার করে। পরিষ্কার করতে দেবে না এক কথায়, বাট আমি তো শুনবো না, আমি তোকে পরিষ্কার করেই ছাড়বো। বাধা দেওয়ার অনেক চেষ্টাই করবে, কিন্তু আমি তো পরিষ্কার করবই। সাদা ওয়েবসের অবস্থা কী হলো। এখানে কি লাগিয়েছিস এটা? দাঁড়া দাঁড়া, এই যে উল্টো দিকে দেখি, বলে এমনিই মুছতে দেবো না, আবার নিজে নিজে উল্টো দিকে করতে দেবো তোমাকে। ঠিক এভাবে হাতটা ধরে রাখবে আমার। মুছবি না আমাকে, মুছবি না আমাকে, মুছবি না, একদম মুছবি না আমাকে। আমার এসব পছন্দ না। পায়ের এখানটা কি করেছিস তুই? কী করেছিস পাটা এখানটায়? দেখি সর, দেখতে তো দিবি কি হয়েছে এখানটা তোর। কি লাগিয়েছিস পায়ের এখানটায় দেখি? কোথা থেকে মাটি লাগিয়ে এনেছে পাটাতে। দেখি তোর পাটা দেখি, পাটা দেখি ঠিক হয়েছে পাটা। আর পাটা দেখি, ওই পায়ের তলাটা দেখবো আমি। এই তোর কিসের প্রবলেম রে? দেখা, ভিআইপি মানুষ, ভিআইপি জানো একদম, ভিআইপি ভিআইপি। ই নিয়ে নিয়েছে, রীতিমতো যুদ্ধ করতে হয় উইপস দিয়ে গা মোছানোর জন্য। এই যে
কানটা কিছুতেই পরিষ্কার করতে পারবো না, কানটা না বাঁধলে পরিষ্কার করানোকে যায় না। এই পায়ের তলাটা দেখবো আমি। পায়ের তলাটাতে পুরো ফোসকা মতো পড়ে লাল হয়ে গেছিলো। গরমের মধ্যে তো সারাদিন উঠোন ছাদ এইসব দিয়ে হেঁটে বেড়ায় না, রাস্তা, জুতো পরবে না, জুতো পরিয়ে দিলেও জুতো পরবে না, জুতো খুলে খুলে ফেলে দেবে। 2টো জুতো নষ্ট করেছে, 2টো, কিছুতেই পরবে না। কোথায় ঘুরতে নিয়ে গেছিলাম এক জায়গায়, দিয়ে জুতোটা পরিয়ে অমনি জুতোটা দেখছি আর বাড়ি আসার পর আর নেই, মুখ দিয়ে খুলে ফেলে দিয়েছে। জামা পরতে চাইবে না, অথচ জামা যদি পরানো হয় তাহলে আবার খুলতে চাইবে না। ওর জামা কেউ ধরতে পারবে না, হ্যাঁ আমি ছাড়া কেউ ধরতে পারবে না। আপনারা তো আগেই দেখেছেন ওর জিনিস কারোর সাধ্যি নেই ধরবে, শুধুমাত্র আমি ছাড়াও কাউকে অ্যালাউ করে না ওর জিনিসগুলো ধরতে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। বাই।